তুলি গেলে খাওয়াই নেই হোক আর দেনা করে হোক তোমার টাকাই করি আমি তো দিন কোনো খাওয়া সুকুমারের মা কি আনি চাও দেখি পাবো না দেখি দেখি কি আনি পাবো না দেখি দেখি আমাকে বুড়ো মনে হচ্ছে সুকুমারের মা না বুড়ো মনে হবি না বউয়ের জন্য দুইটা জিলেবি চুরি করে নিয়ে এসে একেবারে সিং মশাই 7 বছরে জোয়ান হয়ে গেছে জুয়েন না হলে পরে কি ওই শাল ফলের চোখ ফাঁকি দিয়ে ওর জন্য জিলেপি কিনে নিয়ে এসে খাওয়ায় আসল কথা হলো মনের মধ্যে প্রেম থাকা লাগে এই প্রেম থাকলে পরে 60 বছরও যা 100 বছরও তা মনের ভেতর বেশি প্রেম হলি পারে আমার তো ভয় করে দেখলে নতুন করে আবার কোনে লাগে গেল এই যে কও না আন্না রানী আমার যত প্রেম সব তো তোমাকে নিয়ে দাঁড়াও নিজের হাতে তোমাকে এক কান জিলাপি খাওয়াই চলো যাও মা ঘরে যাও। বললাম নিচে একটা খেলা সামলাও বুঝে ধরলো নাকি গেলিয়া ভালো মানুষ বাইরে আচ্ছা থম মারে বসে থাইলে বুঝে ধরেছে তুই বলছিস না বুঝে ধরছে তোর নাপতে ওইটা নাপি বড় বড় নাপি তাই পারছো না নাপতে ওইটা আমার বোঝা হয়েছে রে তোর মিজাকে ভাই বাচ্চা কি জন্য রে তুই আমার তুই তো গাড়ি করছিস কেন রে এই তোর তুই তো গাড়ি করিস তুই কি করবি রে মায়ের খাবি কিন্তু মায়ের অনেকদিন হয়ে গেলে ওষুধ পড়তেছি না তাই নে কেন মিলছি তুই মারের বই দেখাস হ্যাঁ তোর মা যে তোর বাপরে প্রত্যেকদিন সকালে তুই তো গাড়ি করে কেমন যাইস তুই বাদামে মিনছে কোনে কার এইসব বাদ দে তোর পিসারটা তো হাই হলো কি জানি সেইটা কো সে কথা কর কি আমার ঠেকা বসছে রে তুই যা যাই দেখ গিয়ে তোর ওই বুড়িয়া বাপ আর তোর ওই ছোট ভাই যাকে কিল প্রেম নিরা লাগাইছে ওরে আমার টাকা লাগবি না রে তুই কি দেখালি সেইটা কো তোর ছোট ভাই গরম গরম ডিমের মামলেট নিয়ে আসে ওই ছোট বড় মুখে সুয়াক করে খাওয়াচ্ছে আর তোর ওই বুড়িয়া বাপ যা 2 দিন পরে যাবে স্থিতি তোর ওই বুড়িয়া মার গরম গরম জিলাপি আসে মুখে সুয়াক করে খাচ্ছে কে রে পাটা পারিস তো তুই আমার জন্য আনতে তোর ওই বুড়িয়া বাপ যদি তোর ওই বুড়িয়া মা যদি কিনা পারিস না আমার জন্য কিছু আনতে মূলত নেই তোর কাছে কি আমি এতই খেলা হয়ে গেছি রে তুমি আর মাথা গরম করে না খালি সকালটা অভিয়াত দাও এই ডিমের অমলেট আর ওই জিলিপি সালিশ কি করে করতে হয় এটা আমি দেখতেছি তোর মূল কথা জানা আছে না টেবিটা না আমি সংসার চালানোর জন্য এত খাটতেছি আর আমার গোপনে এরা চুরি করে নিয়ে এসে খাওয়ায় খালি সকালটা একবার হোক দেখতেছি বিষয়টা
একজন চুরি করে ডিমের মামলেট খাওয়াচ্ছে আর একজন বুড়িয়ে বয়সে নিয়ে জিলেপি খাওয়াচ্ছে। বুঝি না মনে কয়, সব জানি। এই বিষয়টা সালিশ আগে করো। তোর মুখ আমি ঝাঁটাতে লাগিয়ে দেবো রে, বড় বড় সওয়াল। রাতভর তোর বোর গুড়গুড়ি শুনে বাপ মার সাথে সে ঝগড়া করতে আসিস। এই মা, এই তোর কিন্তু বারবার করে কই দিচ্ছে আমার উইপের নামে কোনো দুর্নাম দিবি নে। ওর কোনো দোষ নেই। কে রে, তোকে চুরি ধরিয়ে ফেলাইছি তাই আমার এটা দোষ হয়ে যাচ্ছে, তাই নিয়ে। হায় হায় ভগবান, হায় হায় ভগবান, আমার চোর বানাইছে ভগবান, তোমার বিচার করো ভগবান। এই ভাগ্যে যতটুকু ছিল সব পূর্ণ হয়ে গেল রে বাবা, আমার চোর বানাই ফেলছে। কোন খেলাধুলা চলবে কেন? তোর ওই বড় ভাই আমার কপাল মহাদেব, আমার কপাল। আমি নয় দুইখান জিলেপি নিয়ে এসে তোর মাকে খাইছি, তাই কি আমি চোর হয়ে গেলাম রে? তোমার কামাই করা টাকা দিয়ে তুমি তোমার বড় জিলাপি খাওয়াবা নাকি নাচবক খাইয়ে আগাবা, তা কোন খাও কি? এই এই মুখ সামাল দিয়ে কথা কল করলাম। আরে তুই তো বড় সরের শাসকি রে। বউয়ে চুরি করে নিয়ে এসে ডিমের মামলেট খাওয়াচ্ছে, জানি না মনে কয়। লজ্জা করে না? রমনা করনি গেলে কোন ক্ষমতা থাকলে তুই তো বইয়ের দিনের মামলে বাদালকে খাতে মাল করে খাওয়াবি। কামাই করার মূল্য নেই, একটা দেড় থেকে 3 মাস ছুটো বলা দাও, ওই যারা 3 মাথাতে ধরে যায়। একদিনে কয় টাকা কামাই হিসাব লাগতো? বড় কামাই করে নালা হয়ে গেছে। আরে কিটা আগে কামাই করে এই সংসার করেছে, তো থাপড়াইয়ে তোর এক রাত নিলে ভালো। ভালো খেলা কিন্তু দাদা, বাবা খোলো তো, খেলা মাথা কথা তো খোলো তো। দেখিস বাবা, ছোট ভাইরা বড় ভাই মাথা ফাটা দিয়ে যায়। আমি আর এই সংসারে থাকবো না। আমি ওই দুর্মারা বিষ খাইয়ে নরকে চলে যাবো। আমি আর কিছুতেই এই সংসারে থাকবো না। কুমার, 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 কেন মিনছে তুই কামাই না করলে বাড়ির 14 গোষ্ঠী না খাইয়ে থাকে। কেন তোর বউয়ে আমার কোথায় কোথায় অপমান হতে হবে কেন? মাথা দাম না গেলো হিমাল এখানে যে বানাই হোক আমি ক্ষমতায় আনবো, দরকার হলে তাই করবো, কাজ কাম বাদ দিয়ে দেবো। হিমালয় এখানে ক্ষমতায় আনার ব্যবস্থা আমি করতেছি, মাথা দাম না করো। চলো আসবো। আমি তো মহা পাপী। তা নাহলে আমার এক শেভ করার সময় তোমার ছোট বেটা 3টে মাথা কাটা হয়ে যায়, আর সেই ভাত আমার খাওয়া লাগে। আমি আর এই সংসারে থাকবো না। এই যে দুর্মারা বিষ কিনেছি, এই দেখো খাইয়ে কেমন চিট পাটাং হয়ে রয়েছে। আমিও এই বিষ খাইয়া চিট পাটাং হয়ে থাকবো। বৃষ্টি আমার হাতে দে, কুমার, বৃষ্টি আমার হাতে দে। এই দেখো বাবা, ইঁদুর কেম্মা পড়ে রয়েছে। আমিও ঠিক এমনিই পড়ে থাকবো এই রাস্তার কোনায়। কত জনের কলাম, আমার একটু জল দাও। ওই আব্বাসের মারও কলাম, আমার এক গ্লাস জল দাও, এই বিষটা আমি খাবো। দিল না, সবাই আমার তুই আমার প্রথম সওয়াল বাপ, তুই এরকম করলে হয় তো? তুই কেন ইঁদুরের মতো চিৎপটাং হয়ে পড়ে থাকবি? বিষটা আমার হাতে দে, দে বিষটা দে। আমার যা কিছু আছে সবই তো তোর রে বাবা। আমার মুখের দিকে চাই, অন্তত বিষটা আমার ফেরত দে বাবা, ফেরত দে বাবা। এই সব কইয়েই তো তুমি আমার ইমোশনাল করে দাও। কতবার বিষ খাতে গেছি, ততবার তুমি এসে আমার মনটা দুর্বল করে দাও। নাও, খালি না বিষ নাও। বাড়ি সব বাপ, বাড়ি আয়। বাপ রে বাপ, বউ কি আমার তো নাই? বউ কি মানুষের সবকিছু উদ্দেশ্য? এই দাদা বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বেশি কথা হয়ে যাচ্ছে। উচিত কথা কোনেই ওই গায়ে বাঁধে। এগুলো কথা নেই। এই
এই রে কি রে আর দিয়ে না কিন্তু বাবা, আর দিয়ে না কিন্তু পন্টো মুভের বারে। বলবো না দাদা, বোন বাঁচলো। সত্যি দেখছো না, এটা তোমার 3 দিন মিলে নাটক দেখে এলাম। তা না হলে বাম ওই টাকা ব্যাগ নিয়ে ভদ্রলা দাদি লোকে আমার তো বিশ্বাসই হতে চাচ্ছে না। এ মালিক কোনো কথাই তো তোমার মিথ্যা হয় না। আগে এটা কথা বাদ দাও, এখন আমি না তো তাই তো এখন আলাদা আমার কথা কিন্তু একদম ভুলে মুখে উচ্চারণ করবা না। আমার সাথে ভালো করে ব্যবহার করবা, কোনো খারাপ আচরণ করবা না। আমার নাম বলবি তাই শুনবা, বিয়ার দমে কিন্তু একদম করবা না। আমার কাঁধে নামা পাও দাও টিকে দেবা, হাত খোলো মাঝে মাঝে আমার মাথায় একটু তেল থেকে দিবা, আর ওই জলের বালতি এনে দিবা কানগুলা খুঁড়া তুমি যাও। তাতে তোমার প্রতি খুশি হয়ে টাকা মাকা তোমার লাতা নিতে পারে। আর যদি এটা নিবনি কয় ওই টাকা বলি কিন্তু সুযোগ পেয়ে সব টাকা নিয়ে নেবে, আমরা কিন্তু কিচ্ছু পাবো না। বুঝলি না, আমি তোলো বাবার জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো। এখন থেকে আমার বাবা এই চেয়ারেই বসবে, এখানে বসে যা হুকুম করবি সবার তা শোনা লাগবে, এর জন্য কোনো অন্যথা না হয়। আচ্ছা চেয়ারটা গতি হলে ভালো হতো না, নতুন একটা গদি আলাদা আনবো। বাবা আগে চেয়ারটায় বসে বসা অভ্যাস করুক, তারপর সব। আরে বাড়ির ভোল পাল্টে দেবো, আরে তো সামান্য চেয়ার। শোনো, তোমার যে কথাটা কই, ঘন ঘন কিন্তু বাবার কাছে যাবা, বাবার হাত পাও শিখিয়ে দিবা, বাবার জন্য ভালো মন্দ রান্না করবা, যাতে ওই বাবার কাছে ভালো থাকা যায়। কোন রকম একটু খারাপ যদি বাবা জানে, তাহলে কিন্তু ওই টাকার ভাগ আর পাওয়া যাবে। তুমি এই চেয়ারটাই বাবার ঘরে রাখি আছে, আমি বাবার জন্য ভালো মন্দ রান্না করি। কুমারের মা একটা তো হাত বুঝতে কিসের জন্য উনার তো চাল চুলকাচ্ছে ডানাত নাকি, তাহলে তো টাকা পাওয়া যাবে, তাহলে তো কথাটা সত্যি হয়েছে। যাও না রে আপনারা নেই কথা বলতে আমার তো এখন মাইকের মতো। মারবার ইচ্ছে করলে মারো, তুমি তো আমার স্বামী, তুমি একটা তো সমস্ত মারতেই পারো। জুয়ান কালে কতই না মারছো, রাত্রেও মারছো দিনেও মারছো। তুমি মনে করে আমার মারো নেই, সব মনে আছে। ওই যে পিড়ি দিয়ে দেখো দেখো এখানে কি করেছিল, দেখো এখানে কি করেছিল দেখো। পয়সা বাদ দাও, চলো তোমার পার্টিতে। শুক্রবার আমার চশমাটা নিয়ে তো দাম তো ঠিক আছে রে। বাবা বাবা বুঝছিলাম কি, ওই এখন ওই চাটমোহর বাজারে ভালো একটা জায়গা দেখে একটা সেলুন দিলি হইতো না? হ্যাঁ বাবা, দানা ঠিকই করেছে। এই নিত্যে নাচটাই মধ্যে ফ্যামিলি করতে ভালো লাগে না, আর মান সম্মানে পাওয়া নাচবে না। এটা দোকান দিলে ভালো হচ্ছে।
এসব সেলুন টেলুন যে কাজ হইলে রে, আমার কি মনে করছে জানি, আমি ইলেকশন করি। ইলেকশন তুমি করো, তার আগে ওই সেলুনটা দিয়ে নিলি হতো না? আর মনে কয় বাড়িটা একটু দালান হলি বিষয়টা। তোমার দায়িত্বে মামা, তুমি তাই করো দাদা, মামা তুমি করলাম না। দালান না ছাই, এ বয়সে এত টাকা দিয়ে কি করবো? দেখতে ভালো 4 টাকা তার ফেরত দিয়ে দিতে। দেখলো আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এ মহাদেব, এ সুকুমার, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মামা কি হয়েছে? বাবা কোথায় গেছে? তুমি মা কথা কম না কেন? মামা কোথায় গেছে? তোর বাবাও নেই, ঘরে টাকাও নেই। বলবো না কোথায় গেছে? বলবো না টাকা নেই, বাবাও নেই। আর বলবো না আপনি পয়সাটাও নেই। বাবু তুমি জানো না, ওই তোমার বাবা টাকা দেখে বলে যাবি বাড়ি আসবেন না। বলবো টাকা না দেবো। তুমি এত সকালে অনেক গেছিলি? 4 টাকা তার কাছে ফেরত দিয়ে বাবা। 4 টাকা তার কাছে ফেরত দিয়েছি মানে? না দাদা ওরকম তো আগে তো তাই না? আরো তুমি না রে বা, মনের মধ্যে বড় অশান্তি লাগে। তাই ভাবে দেখলাম পরের জন্য লোক করে কি লাভ, তার ফেরত দিয়ে দিই গে। আমার জানিস ফাইন ঠিকছে। একেবারে যুধিষ্ঠির হয়ে গেছে। নিজে সকাল বেলা তো 3 বেলা খাবার দেওয়া সিঁড়ি হয় নেই, নেংটে পড়াইও মানুষ করেছো। যাও বা ভগবান মুখ তুলে চাইলো, মানে একেবারে পারাধান হয়ে গেল। টাকা না বাবা, তোমার তো আমি আনলাম টাকা দিলাম, ওই টাকা ভাত তো লাগু না। তুমি কাল কথা মতো তুমি টাকা নিয়ে আনলে। চিন্তা করে দেখ করবো, যার একটা ওই শ্মশানে চলে গেছে, তার একবার হারামি বা একবার চিন্তা করে দেখ। খাওয়ার পাওয়ার কথা একবারে চিন্তা করি না। চিন্তা করছিও এখন যদি খাওয়া নাকি মেরে বের করে দেয়, তাহলে তোমার দুটো ভাত পাতি পারবেন না। আজকে সন্ন্যাসগিরি করছি। ঠিক আছে, তুমি যে তোমার ছোট থেকে বন্ধু কাঙ্কনি দাও, তোমার তাকে আত্মীয় বলে আমাকে কোনো সম্পর্ক নেই। এই বাড়ি তোমার এক মুঠো খাবার দেওয়া যাবে না। তুমি চলো বাড়িতে নাও। সামান্য করে টাকা লোভে তুই আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছিস। তোর ওই ভাত আর বিষ এখন একই রে, একই। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস এই বাড়ি গান করল আমার। আমি তালি পরে তোকে এই বাড়িতে বের করে দিতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ তুই তো আমার ছেলে। ভালো থাকিস রে, যাওয়ার আমি আশীর্বাদ করি তোকে সন্তান জানো, তোকে সাথে এই রোগটা করে। এই দাঁড়াও, এই বুড়ো শিল, তুই আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? বাবা তুমি আমার সাথে যাবো।